দলই শেষ কথা। সব বুথেই নরেন্দ্র মোদী প্রার্থী। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রচারে এসে দক্ষিণ 24 পরগনা জেলার পশ্চিম ভাগের জেলা পার্টি অফিসে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকের আগে সাংবাদিকদের একথাই বললেন বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। এদিন তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, কারণ এই দল এখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, আর তাই এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিশ্চিত ধরাশায়ী হয়ে পড়বে। উল্লেখ্য, বুধবার বিষ্ণুপুরের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন 500 কিলোমিটারের দূরের প্রার্থীকে এই এলাকায় এসে এলাকা চিনতেই 6 মাস সময় লাগবে। নির্বাচনের পরে তিনি আবার পদাতিক ট্রেন ধরে বাড়ি ফিরে যাবেন। এদিন বিজেপি প্রার্থী সেই কটাক্ষের জবাব দিতে গিয়েই এই কথা বলে। ভারতীয় জনতা পার্টি কাকে প্রার্থী করবে সেটা ভারতীয় জনতা পার্টি বুঝবে। অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেতা, সুতরাং তৃণমূল কংগ্রেস বিজেপির প্রার্থী ঠিক করে দেবে এটা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে প্রবল জনমত বইছে এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে লুট, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে তোলাবাজি, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সিন্ডিকেট রাজ, তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস, তৃণমূল কংগ্রেস মানে গণতন্ত্র হত্যা, তৃণমূল কংগ্রেস মানে আইন শৃঙ্খলার অবনতি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পান্ডা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিন্ডিকেট রাজের পান্ডা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের ভোটাররা দলমত নির্বিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবে এবং এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। এখানে আমি কেউ না, ব্যক্তি কেউ নয়, দল শেষ কথা। এবং প্রত্যেকটা বুথে ডায়মন্ড হারবারে মোদিজির সাথে লড়াই হবে এবং এইখানে তৃণমূল কংগ্রেসের জামানত থাকে কিনা সেটা অভিষেক ব্যানার্জি দেখুক। বিষ্ণুপুর থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।